দেখো পেজ আমাদের 146-এর কত নম্বর? পেজ 146-এ দেখো একটা চিত্র আছে। 145-এ দেখো লেখা আছে সামন্তরিকের দুটি কর্ণ। সামন্তরিকের দুটি কর্ণ আর একটা কি দেওয়া আছে? কোণ দেওয়া আছে। সামন্তরিকের দুইটা কর্ণ একটা কোণ। সামন্তরিক কাকে বলে আগে সেটা জানতে হবে, এবং কর্ণ জিনিসটা কি সেটা জানতে হবে, তাহলে আমরা এই চিত্র আঁকাতে পারবো। ঠিক আছে, তাহলে সামন্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল কিন্তু একটা কোনো সমকোণ নয়। সামন্তরিকের কয়টা? সামন্তরিক কিন্তু একটা চতুর্ভুজ। সামন্তরিক এটা কি? চতুর্ভুজ। এইটা হচ্ছে একটা সামন্তরিক। দেখো এই কোণটাও 90 ডিগ্রি না, এই কোণটাও 90 ডিগ্রি না, এই কোণটাও 90 ডিগ্রি না, কোন কোণের মানে কত হবে না? 90 ডিগ্রি হবে না। এবং সেটা কি হতে হবে? একটা চতুর্ভুজ হতে হবে। সামন্তরিক একটা কি? চতুর্ভুজ। এই চতুর্ভুজে কি হচ্ছে? এই বাহু এই বাহুর সমান, আর এই বাহু এই বাহুর সমান। ঠিক আছে, তাহলে সামন্তরিক আর আয়তক্ষেত্র একই জিনিস, শুধুমাত্র পার্থক্য হচ্ছে কোণের জায়গায়। পার্থক্য হচ্ছে কোণের জায়গায়। সামন্তরিকের একটা কোনো সমকোণ নয়, আর তোমার হচ্ছে কি চতুর্ভুজ আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ। তাছাড়া আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান, সামান্তরিকেরও বিপরীত বাহু সমান। আয়তক্ষেত্রের কর্ণগুলো পরস্পর সমান হয়, আর এই যে এর কোণগুলো পরস্পর সমান নয় বা সমকোণ নয়, এই জন্য এর কর্ণগুলো কি হয়? ছোট বড় হয়। তাহলে এখানে যে আমরা লিখলাম এ বি সি ডি, এই চারটা কি দিলাম? অক্ষর দিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হচ্ছে? সামন্তরিকের কি করছে? কর্ণ। আমার দেখতে হবে এখানে কিন্তু প্রশ্ন কয়েছে সামন্তরিকের দুটি কর্ণ আর একটা কি দেওয়া আছে? কোণ দেওয়া আছে। এই দেখো এখান থেকে এইটুকু যোগ করলে যেটা পাওয়া গেল না, এই যে বিডি না, বিডি পাও না, এটা একটা কর্ণ। ঠিক আছে, আবার কাছে এর থেকে সি পর্যন্ত যোগ করলে কি পাওয়া গেল? এসি। এসি একটা কি? কর্ণ। সামন্তরিকের দুইটা কর্ণ থাকে, একটা হচ্ছে বৃহত্তম কর্ণ, একটা হচ্ছে কি? ক্ষুদ্রতম কর্ণ। এর মধ্যে তুমি দেখো মাইপি দেখো এখান থেকে এটা বড় হচ্ছে না, এটা হচ্ছে বৃহত্তম কর্ণ, আর এই যে এসি হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ। তো এখানে প্রশ্ন আমাদের কি বলেছে দেখো, সামন্তরিকের দুটি কর্ণ, তার মানে এই এসি আর কত বিডি দেওয়া আছে। ঠিক আছে, এবং সামন্তরিকের দুটি কর্ণ আর কি দেওয়া আছে? সামন্তরিকের দুটি কর্ণ এবং এদের অন্তর্ভুক্ত কোণ। কি বলেছে? সামন্তরিকের দুটি কর্ণের অন্তর্ভুক্ত কোণ। এই যে কর্ণগুলোর অন্তর্ভুক্ত কোণ কোণে হয়? এখানে, না হলে এখানে একটা অন্তর্ভুক্ত কোণ। এই যে সামন্তরিকের কর্ণগুলোর কয়টা অন্তর্ভুক্ত কোণ আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে দেখো আমাদের প্রশ্নে যেটা দিয়েছে সেটা হচ্ছে সামন্তরিকের দুটি কর্ণ আর একটা কি দিয়েছে? এদের কর্ণের অন্তর্ভুক্ত কোণ। তাহলে এই কোণটা থাকবে কোথায়? এখানে থাকবে না? এই চারটা এখানে সামুদ্রিকের কর্ণ দ্বারা যে চারটা কোণ উৎপন্ন হয়, সেই চারটা কোণ কোথায়? এখানে না? তাহলে এই চারটা যে কোনো জায়গায় তুমি কোণ আঁকালেই হলো। তার মানে তোমাকে দেওয়া আছে এসি আর কত আর বিডি, আর এই চারটা যে কোনো একটা কোণ দেওয়া আছে। এই তোমাকে কি করতে হবে? এই সামান্তরিকটা আঁকাইতে হবে। প্রশ্ন বোঝা গেছে কি? প্রশ্নটা আমরা বুঝতে পারছি? তাহলে কি কি দেওয়া আছে? এই জিনিসগুলো দেওয়া আছে, আমাদের কি করতে হবে? এই সামান্তরিকটা আঁকাইতে হবে। তো দেখো আমরা কিভাবে আঁকাই। ঠিক আছে, তো অবশ্যই এগুলাতে কি দেওয়া থাকবে? একটা মাপ দেওয়া থাকবে। ঠিক আছে, সে মাপগুলো আমরা একটু দেখে নিই। দেখো সামুদ্রিকের দুটি কর্ণ হচ্ছে 4 সেন্টিমিটার কত 6.5 সেন্টিমিটার, অন্তর্ভুক্ত কোণ কত দেওয়া আছে? 45 ডিগ্রি। তাহলে সামুদ্রিকের একটা কর্ণ দেওয়া আছে কত? 4 সেন্টিমিটার। ঠিক আছে, একটা কত? 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার একটা দেওয়া আছে কত? 6.5 সেন্টিমিটার। একটা কোণ দেওয়া আছে কত? 45 ডিগ্রি। কোণ এক্স ইজিক্যাল টু কত ডিগ্রি? 45 ডিগ্রি। কোণ এক্স ইজিক্যাল টু কত দেওয়া আছে? 45 ডিগ্রি। এখন এই তিনটা জিনিস দেওয়া আছে, এখন আমাদের কি করতে হবে? সামান্তরিকটা আঁকাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কন লিখলাম। আমরা প্রথমে কি করবো? যে কোনো একটা রশ্মি নেব না? যে কোনো একটা রশ্মি নেব। তাহলে লিখলাম কি? যে কোনো রশ্মি কি নিলাম? এ কিউ নিলাম। ঠিক আছে,
এ কিউ মি, যে কোনো রশ্মিটা কি নিছে, এ কিউ নিছে। এখন আমাদের কাজ কি আছে দেখো, এই যে একটা কর্ণের সমান করে এটা কি করে নেব, কেটে নেব। ঠিক আছে, তাহলে কার মাপ নিলাম, এর মাপ নিলাম। তুমি বির মাপ নিয়েও কাটতে পারো, ঠিক আছে, বির মাপ নিয়েও কাটতে পারো, এর মাপ নিয়েও কাটতে পারো, তোমার ইচ্ছা। তাহলে আমরা এটার মাপ নিয়ে কি করলাম, এখানে কেটে নিলাম। তাহলে আমরা কি কাটলাম, এসি। তাহলে কি কাটেছি, এসি কাটে নাই। তাহলে লিখলাম কি, এসি ইজিক্যাল টু কার সমান করে কাটিয়ে নিয়েছি, এই অংশ কেটে, তাহলে কি আছে, এসি ইজিক্যাল টু এই অংশ কেটে নি। কেটে নেওয়ার পরে দেখো আমরা যে সামান্তরিকটা আঁকাইছিলাম, একটু দেখো তো, এমন হয়েছিল না? তো সামান্তরিকের এটা যদি একটা কর্ণ হয়, এটা যদি একটা কর্ণ হয়, তাহলে এখানে মূল বিন্দু না, তাহলে এই বাহুটাকেও কি করতে হবে, সমদ্বিখণ্ডিত করতে হবে। এই বাহুটাকেও কি করতে হবে, সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে আমরা তো একটা বাহু পাই নাই, কি বাহু পাইছি, একটা কর্ণ পাইছি, এসে একটা কর্ণ পাইছি। এই কর্ণটাকে কি করব, সমদ্বিখণ্ডিত করি। এই যে হয় এখানে না হলে এখানে, না হলে এখানে, না হলে এখানে একটা কি আঁকাবো, কোণ আঁকাবো, তাই না? তাহলে এটাকে সমদ্বিখণ্ডিত করতে হলে কি করতে হয়, এই সমান বা অর্ধেকের বেশি, এটুকু এখান থেকে এটুকু দুটোর অর্ধেকের বেশি, এটুকু হচ্ছে না, এটা নিয়ে এই পিছে একটা বৃত্তচাপ, এই পিছে একটা বৃত্তচাপ, ওই একই মাপ কোথায় ধরতে হবে, এখানে ধরতে হবে। ধরার পরে এই পিছে একটা বৃত্তচাপ, এই পাশে একটা বৃত্তচাপ। তাহলে পরে আমরা স্কেল ধরে এখানে আমরা কি করলাম, ইন্ডিকেট করে নিলাম। ঠিক আছে, ইন্ডিকেট করে নিলাম না, তাহলে কি করলাম, এই বিন্দুটাকে আমরা কি বিন্দু দিলাম, ও বিন্দুতে। তাহলে এসি বাহুকে আমরা কি করলাম, এসি এসি বাহুকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করি। আমরা কি করেছি, এসি বাহুকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করি নাই। তার মানে কি, এসি বাহুকে এটুকু আর এটুকু সমান দুইটা খণ্ডে বিভক্ত করি নাই, তাই লিখেছি এসি বাহুকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করি। এবার দেখো, এই যে ব্যাসার্ধ নেব, ব্যাসার্ধ নিয়ে বইতে তোমার এই পাশে চিত্র আঁকানো আছে, কোন আঁকানো আছে, তুমি চাইলে এই পাশে আঁকাইতে পারো, কেউ চাইলে এই পাশে আঁকাইতে পারো, কেউ অন্য চাইলে এই পাশে আঁকাইতে পারো। আমাদের কি হয়েছে, এখানে কয়টা কোণের জায়গা আছে, চারটা না, চারটা না, এখানে চারটা না। তুমি চার বিন্দুর যে কোনো বিন্দুতে কোণ আঁকাইতে পারো, চার বিন্দুর যে কোনো বিন্দুতে কোণ আঁকাইতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা বইতে দেখছি শুধুমাত্র এই দিকেই কোণ আঁকানো, এই দিকেই যে আঁকাতে হবে এমন কোনো বাধা ধরার নিয়ম নাই। ঠিক আছে, এখন তোমার যেটুকু সুবিধা হয়, তবে এইদিকে আঁকালে কি হয়, প্রথমেই ঘুরানো, ঠিক আছে, একটু সুবিধা হয়, তাছাড়া কিছু না। তো দেখো আমরা কোন দিকে আঁকাবো, এই সাইডে আঁকাবো না এই সাইডে আঁকাবো, বইয়ের দিকেই আঁকাবো, কি বইয়ের মতনই আঁকাই। ঠিক আছে, বইয়ের মতন আঁকা দিচ্ছি, তারপর যখন খাতায় আঁকা দেখাই দিতে যাচ্ছি তখন আবার অন্য সাইডে দেখাই দিচ্ছি। ঠিক আছে, তাহলে কি করব, এটুকু কি হচ্ছে, কোণের কি ব্যাসার্ধ না, এই কোণের ব্যাসার্ধ নেই, ও ধরে সরে কি করবো, এখান থেকে এইভাবে একটা ব্যাসার্ধ আঁকবো, তাই না? এবার কি হচ্ছে, এটুকু বৃত্তচাপ না, এই বৃত্তচাপ নিয়ে এখানে ধরবো, ধরে সরে এখানে কেটে নেব। ঠিক আছে, কি করব, কেটে নেব। কেটে নিলে এখানে এটা এইভাবে এটার এটা যোগ করব, তাই না? তাহলে এই যে এই কোণ সমান এখানে আঁকালাম না, তাহলে এই কোণের নাম কি, কোণ এক্স ইজিক্যাল টু কোণ কোণ আঁকাইছে, ও বিন্দুতে কোণ আঁকাই নাই, তাহলে ও মাঝখানে দিলাম, ও কোন দিকে, এদিকে একটা বাহু গেছে আর এদিকে একটা বাহু যায় নাই, তাহলে এদিকে বাহুর নাম কি, এ, আর এদিকে বাহুর নাম আমরা একটা দিতে পারি না, পি দিলাম। তাহলে কোণ এক্স ইজিক্যাল টু কোণ ও পি, এ ও পি আঁকি। ঠিক আছে, দেখলাম না? এবার কি করলাম, এই বাহুটাকে এদিকে আরো বর্ধিত করলাম, কোন পর্যন্ত, এই পর্যন্ত। তাহলে কি করলাম, ওপি বাহুকে, ওপি বাহুকে, ওপি বাহুকে আমরা এটা কি করলাম, বর্ধিত করলাম না, ওপি বাহুকে কোন বাহু পর্যন্ত, ই পর্যন্ত বর্ধিত করি। ওপি বাহুকে কোন পর্যন্ত, ই পর্যন্ত বর্ধিত মানে বড় করেছি। ঠিক আছে, এবার কি করবো দেখো, আমরা এটার কাজও শেষ করেছি, এটার কাজও শেষ করে দিই নাই, এখন থাকলো কোনটা, হ্যাঁ, বি থাকলো। তার মানে আমি যদি এটা এ ধরি, এই বাহুটাকে এ ধরি, তাহলে এটা হচ্ছে বি না, এটা বি বাহু না, তাহলে এই বাহুটাকে কি করা, অর্ধেক করা লাগছে, তাহলে এই বাহুটাকে কি করা লাগছে, এখানে এখান থেকে এটুকু অর্ধেক, এখান থেকে এটুকু অর্ধেক করা লাগে নাই,
তাহলে এই বি বাহুটাকেও কি করে নিতে হবে, অর্ধেক করে নিতে হবে না? তাহলে এটাকেও সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ডিত করতে হলে কি করতে হবে, সমান বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ না এই পিছে একটা বৃত্তচাপ, এই পিছে একটা বৃত্তচাপ, ওই একই মাপ নিয়ে এখানে ধরে এই পিছে একটা বৃত্তচাপ, এই পিছে একটা বৃত্তচাপ, তাহলে এটা যোগ করলে এখানে সমদ্বিখণ্ডিত হলো। ঠিক আছে, এখন এইটুকু ব্যাসার্ধ নিলাম, অর্ধেক নিলাম না, বির অর্ধেক নিয়ে কি করব, এই যে এখানে ধরি সেটি এই পিছে একটা বৃত্তচাপ, এই পিছে একটা বৃত্তচাপ, ঠিক আছে, এই পিছে একটা বৃত্তচাপ কেটে নেবো না? যার নাম দিলাম, এখানে দিলাম কি জি, আর এখানে দিলাম কি এক্স, বা তুমি এখানে বি ডিও দিতে পারো, বি এখানে কি দিতে পারো ডি। ঠিক আছে, তাহলে কি করলাম, ওকে কেন্দ্র করে, ওকে না আমরা কি করেছি, ও বি না, ও বি সমান কোন কোনটুক নিছি, বির অর্ধেক নেই নাই, তাহলে হাফ বি, হাফ বি এবং এবং কি হয়েছে ওডি সমান সমান, ওডি সমান সমান কত নিচে, আর হাফ বি নেই নাই, হাফ বি অংশ কেটে নি। কেউ লিখতে পারো ওকে কেন্দ্র করে ওপি এবং ওই দিকে হাফ বি অংশ করে কেটে নি। ঠিক আছে, এমন করে কেটে নিলেও এভাবে লিখলে হয়, অংশ কেটে নি। এবার কি করেছি, এটার এটা যোগ করি নাই, তাহলে কি করেছি এ কমা বি যোগ করেছি, তারপরে এটা দেবো। ঠিক আছে, তারপর কি করেছি বি কমা সি যোগ করেছি, তাহলে বি কমা সি, তারপরে এটা। ঠিক আছে, তারপর কি করেছি এটা এটা যোগ করি নাই, সি কমা কি বি যোগ করেছি। ঠিক আছে, সি কমা কি বি, তারপরে এটা দিলাম, তারপর কি দিলাম এ কমা কি, এ কমা কি ডি যোগ করি। এখানে চারটা যোগ একবার করি নাই, সেই জন্য আমরা এরাম নিচ্ছি, এটাকে বলা হচ্ছে কি দাড়ি। ঠিক আছে, এটাকে গণিতের ভাষায় আমরা দাড়ি বলি না, ইংলিশে বলি ফুল স্টপ, গণিতের ভাষায় আমরা এটা দাড়ি দিই। তাহলে এ কমা বি, বি কমা সি, সি কমা ডি, ডি কমা এ যোগ করি, করলে পরে এটা কি হচ্ছে আমাদের কি হয়ে যাচ্ছে, সামান্তরিক হয়ে যাচ্ছে না? এখন শেষ হয়ে যাচ্ছে না, দেখো তো ওটার মতন গেট আপ চলে আসে নাই? তাহলে তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট উদ্দিষ্ট সামান্তরিক ত্রিভুজ আঁকাতে গেছে, এটা সামান্তরিক না? বুঝা গেছে কি করা যাবে? তোমরা এগুলো তোলো, তোমরা এগুলো তুলে নাও।